আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল হামাসের সর্বশেষ যুদ্ধের আপডেট। গাজায় 24 ঘন্টায় 300 স্থাপনায় ভয়াবহ ইসরায়েলের হামলা। এদিকে গাজায় নিহতের সংখ্যা বেড়ে 19,800-তে ছাড়ালো। জানাবো হামাস নেতা সিনওয়ারকে কুত্তার মতো হন্যে হয়ে খুঁজছে ইসরায়েল। এদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ঠেকাতে হুতির কঠোর হুঁশিয়ারি। এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই, জানালো রাশিয়া। রাশিয়াকে মোকাবেলায় ইউক্রেন বাহিনী আরও 5 লাখ সেনা জড়ো করবে বলছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবং সর্বশেষ জানাবো বর্তমান চলছে ইসরায়েল হামাস, ইসরায়েল ফিলিস্তিন, ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ এবং এরপর যুদ্ধ ছড়াবে ইউরোপ এবং আমেরিকাতেও, বলছে বিশ্লেষক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। গাজা 24 ঘন্টায় 300 স্থাপনায় ইসরায়েলের হামলা। গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে একের পর এক বেড়ে চলেছে মানবিক সংকট। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে গত 24 ঘন্টায় তারা গাজার 300 স্থাপনায় হামলা চালিয়েছে। এক বিবিসির প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে মিশরের কায়রোতে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য গিয়েছেন হামাসের প্রধান ইসমাইল হানিয়া এবং এর মধ্যে 24 ঘন্টায় গাজার 300 স্থাপনায় হামলা চালিয়েছে। আইডিএফ জানিয়েছে তারা গাজায় হামাসের অবকাঠামোকে লক্ষ্য করে তাদের অভিযান অব্যাহত রেখেছে। তারা গাজায় হামাসের সঙ্গে তুমুল যুদ্ধ চালিয়ে যাচ্ছে। হামাসের সেল ও অস্ত্রকে লক্ষ্য করে বিমান হামলাও চালিয়েছে। সবশেষে 24 ঘন্টায় তাদের 300 স্থাপনায় হামলা চালানো হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে সেনারা গাজার দক্ষিণে হামলা চালিয়েছে। খান ইয়াসিনে মিলিটারি কমান্ড সেন্টারকে কেন্দ্র করে তারা অভিযান চালিয়েছে। সেখান থেকে বিস্ফোরক, অস্ত্রসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধারের দাবি করেছে হামাস। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে 7 অক্টোবর থেকে অবরুদ্ধ উপত্যকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। গাজায় নিহতের সংখ্যা বেড়ে 19,800-তে ছাড়ালো। 7 অক্টোবর থেকে গত 2.5 মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে 19,800 জনে ছাড়িয়েছে। গতকাল এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এপি এর। গাজার দক্ষিণে হাসপাতালগুলো আহতদের আর থাকার ব্যবস্থা করতে পারছে না বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য অনুযায়ী হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান এই যুদ্ধে প্রায় 20,000 মানুষ নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন 52,586 জন, যদিও এ সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হয়, কারণ ইসরায়েলিদের হামলায় ধসে পড়া ভবনের নিচে প্রায় 8,000 মানুষ আটকা পড়ে আছেন। গাজায় উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলার ফলে উপকূলীয় অঞ্চলটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে প্রায় 20 লাখ মানুষ ঘনবসতিপূর্ণ ছিটমহলের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। হামাস নেতা সিনওয়ারকে খোঁজ করছে ইসরায়েল। হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হন্য হয়ে খুঁজছে ইসরায়েলের সামরিক বাহিনী। সেজন্য গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্য অনুযায়ী কাজ করেছে। বুধবার ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে ইয়াহিয়া সিনওয়ার বর্তমানে দক্ষিণ গাজা খান শহর ইউনিসের আশেপাশের অঞ্চলে রয়েছেন। তাই ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ এই অঞ্চলে 12-2 হামলা চালিয়েছে। তাদের দাবি আইডিএফ 2 বার হামাসের টানেলে হামলা চালিয়েছে। তার কিছুক্ষণ আগ পর্যন্ত তিনি টানেলে ছিলেন, কিন্তু আইডিএফ এর উপস্থিতি টের পেয়ে তিনি আত্মগোপনে চলে যান। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র চ্যানেল 13 জানিয়েছে আইডিএফ মূলত সিনিয়রকে হত্যার জন্যই দক্ষিণ গাজার খান ইউনিসে তাদের কার্যক্রম বৃদ্ধি করেছে। হামাস নেতা কাছে যাওয়ার সময় আইডিএফ সংকৃত গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিয়েছে যে তিনি বর্ধিত সময়ের জন্য যে কোনো এক জায়গায় থাকার পরিবর্তে একের পর এক স্থান পরিবর্তন করছেন। প্রতিবেদনে বলা হয়েছে সিনওয়ারকে খুঁজতে গিয়ে হামাসের সামরিক শাখার কমান্ডার মোহাম্মদ দেইফের পূর্বে লুকিয়ে থাকা জায়গাটি সৈন্যরা উন্মোচিত করেছিল। যুক্তরাষ্ট্র পশ্চিমাদের ঠেকাতে হুতির কঠোর হুঁশিয়ারি। লোহিত সাগরে জাহাজে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলা ঠেকাতে জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে গোষ্ঠীটির একজন মুখপাত্র বলেছেন ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত লোহিত সাগরের যে কোনো জাহাজে তারা হামলা চালিয়ে যাবে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে গতকাল একজন সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল বোখাইতি বলেছেন আমেরিকা যদি পুরো বিশ্বকে জড়ো করতেও সফল হয় আমাদের সামরিক অভিযান থামবে না। তিনি আরও বলেছেন হুতিরা তখনই থামবে
যখন গাজা ইসরায়েলে তাদের অপরাধ বন্ধ করবে এবং অবরুদ্ধ উপত্যকাকে খাবার, ঔষধ এবং জ্বালানি যেতে দিবে। গাজা ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর হামলা চলছে। সেই সঙ্গে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে হুতি গোষ্ঠী। এই মুহূর্তে ইউক্রেনের সঙ্গে আলোচনার কোনো ভিত্তি নেই বলছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বর্তমানে শান্তি আলোচনার কোনো ভিত্তি নেই। বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমরা সত্যিকার অর্থে মনে করি এই মুহূর্তে আলোচনার বিষয়ে আলোচনা করার মতো কিছু নেই। ক্রেমলিনের মুখপাত্র বলেন, 2022 সালে রুশ সেনারা ইউক্রেনের প্রবেশের পরপর একটি চুক্তির সম্ভাবনা ছিল, কিন্তু কিয়েভের ওপর চাপ প্রয়োগ করে তা বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য। ইউক্রেন আইন করে রাশিয়ার সঙ্গে আলোচনা নিষিদ্ধ করার পর আসলে সংলাপের তেমন পূর্বশর্ত থাকে না। 2022 সালে অক্টোবরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি আদেশ জারি করেছেন। এতে পুতিন ক্ষমতায় থাকা অবস্থায় রাশিয়ার সঙ্গে ইউক্রেনের কোনো ধরনের আলোচনাকে অসম্ভব উল্লেখ করা হয়। পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের 4টি অঞ্চলকে মস্কো নিজেদের ভূখণ্ড বলে দাবি করার পর এই আদেশ জারি করেছে। রাশিয়াকে অন্তর্ভুক্ত না করায় কিয়েভের শান্তি প্রস্তাবকে অবাস্তব উল্লেখ করে পেসকভ বলেছেন, এটি ভুলে যেতে হবে, কারণ এতে বলা হয়েছে রাশিয়ার অংশগ্রহণ ছাড়াই শান্তি অর্জন করা যাবে। জেলেনস্কি 10 দফা শান্তি প্রস্তাবে ইউক্রেন থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ও শত্রুতাপূর্ণ আচরণ বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সীমানা পুনরায় পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। রুশ মোকাবেলায় ইউক্রেন বাহিনী আরও 5 লাখ সেনা চায় বলছেন জেলেনস্কি। 1.5 বছরের বেশি সময় ধরে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের যুদ্ধ চলছে। গত বছরের 24 ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের পক্ষ নিয়ে দেশটিকে অস্ত্র, অর্থ এবং সবকিছু দিয়ে সহায়তা করে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা, কিন্তু সম্প্রতি সেই অর্থ সহায়তা উল্লেখযোগ্য হারে কমে গেছে। এছাড়াও রাশিয়ার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়ার নিয়ে অনেকটা জটিল পরিস্থিতি রয়েছে ইউক্রেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, যুদ্ধটা ইউরোপে গেছে, আমেরিকাতেও যেতে পারে। ইউরোপ ও আমেরিকার কারসাজিতে ফিলিস্তিন, আফগানিস্তান, ইরাক, সিরিয়া ও ইয়েমেনের লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। এসব দেশকে কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে। মুসলিম দেশগুলোতে যুদ্ধের আগুন জিতিয়ে রাখতে দশকের পর দশক ধরে সাপ হইয়া দর্শনের পর ওজা হইয়া ঝাড়ার ভূমিকা অবতীর্ণ হয়েছে পশ্চিমারা। সন্ত্রাসী গোষ্ঠী আইএস প্রতিষ্ঠার পেছনে আমেরিকা তথা পশ্চিমাদের ভূমিকার কথা মার্কিন শীর্ষ নেতারাও বহুবার স্বীকার করেছেন। আবার তারাই সেই আইএস দমনের অজুহাতে মুসলিম দেশগুলোতে সেনা মোতায়েন করে লুটপাট চালিয়েছেন। আজকের যুদ্ধাঙ্ক ইউরোপীয় দেশ ইউক্রেন ও একই বাহানায় আফগানিস্তান, ইরাকে সেনা পাঠিয়ে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনে সামিল হয়েছে। এই যুদ্ধের পেছনে উস্কানি রয়েছে ইউরোপের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র আমেরিকার। ইউক্রেনে বর্তমান অবস্থান, প্রেসিডেন্ট জেলেনস্কি 2021 সালে গাজায় ইসরায়েল আগ্রাসনের সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি এক টুইট বার্তায় আগ্রাসী শক্তিকে ভিকটিম হিসেবে ঘোষণা করেছেন। মুসলিমের আত্মরক্ষার অধিকারকে অস্বীকার করে বর্ণবাদী জালিমের পক্ষে অবস্থান নিয়েছেন। রাশিয়া ইউক্রেন সংঘাতের রূপ নিলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না। রাশিয়া এখনও গোটা ইউরোপ, আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক উত্তেজনা ও করোনা মহামারীর কারণে গত কয়েক বছর ধরেই আমেরিকা ভাবমূর্তি সংকটে পড়েছে। সেখানে করোনা মহামারীতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। 10 লাখের বেশি নাগরিক এই ভাইরাসের সংক্রমণ মৃত্যুবরণ করেছেন। এখনো প্রতিদিন সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে আমেরিকাতে। এভাবে আধিপত্য, অস্ত্র ব্যবসা অটুট রাখার পাশাপাশি নিজেদের ভূখণ্ড যুদ্ধমুক্ত রাখতে চেয়েছে তারা। মুসলিম বিশ্বকে অশান্তি ও ঐক্যের মধ্যে ডুবিয়ে রাখাকে নিজেদের দেশে শান্তি ও সৌহার্দ্য নিশ্চিত করার মন্ত্র বানিয়েছে ইউরোপ ও আমেরিকা, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রায় 80 বছর পর আবারও যুদ্ধে ইউরোপে গেছে। বর্তমানে যুদ্ধ ফিলিস্তিন ইসরায়েল শুরু হয়েছে এবং ইসরায়েলের পক্ষ নেওয়া পশ্চিমা এবং আমেরিকা পিছুটান দিয়েছে, কিন্তু শেষ রক্ষা হবে না, খেপেছে